প্রাণের স্বামী গো, ওগো ওগো স্বামী জান, এই যে তোমার সোনা পাখি, ময়না পাখি, তোমার টিয়া পাখি, এই যে তোমার জান, তোমার জন্য আজকে মুরগির মাংস রান্না করেছে, খেয়ে দেখো তো কেমন লাগে। এটা জিজ্ঞাসা করার পরে প্রাণের স্বামী আমার কি উত্তর দিল জানেন? সেই উত্তরটা জানতে হলে অবশ্যই পুরো ভিডিওটা দেখতে হবে। আসসালামু আলাইকুম সবাই, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি, আপনারাও হয়তো ভালোই আছেন। তো এই তো শীতের সকালে আলু ভর্তা, ডিম ভাজি আর গরম ভাত মানে আমার সব থেকে তৃপ্তির খাবার, আর আমার প্রাণের স্বামীরও এটা অনেক পছন্দের খাবার। তাই আমি আর আমার প্রাণের স্বামী সকাল সকাল আলু ভর্তা আর ডিম ভাজি খেয়ে নিয়েছি। অনেক ঝাল ঝাল করে আলু ভর্তা করেছিলাম, যেটা আমার প্রাণের স্বামীর জন্য অনেক কষ্ট হয়ে যাচ্ছিল খাওয়ার, কিন্তু আমার পছন্দ দেখে কষ্ট করেও খেয়ে নিয়েছে। কারণ আমি চেয়েছিলাম তাকেও একটু ঝাল খাওয়ানো শেখায়, কারণ এই ঝাল কম বেশি খাওয়াতে আমাদের খুব অসুবিধা হচ্ছে। আমি যে পরিমাণ ঝাল খোর, সে সেই পরিমাণ ঝাল খেতে পারে না। এই দেখে আমার সবকিছুতে অনেক সমস্যা হয়ে যায়। দুইটা মানুষের জন্য কে বলেন তো দুইটা দুই রকম আলু ভর্তা বানাবে, বা দুইটাতে দুই রকম ঝাল দিয়ে মাংস রান্না করবে? ঝাল কম বেশি কে করবে এটা বলেন তো? হয় আমাকে কম্প্রোমাইজ করতে হবে, না আমার স্বামী চানকে কম্প্রোমাইজ করতে হবে। কিন্তু আমার এই প্রাণের স্বামী, আমার স্বামী চান, সে কিন্তু অনেক কম্প্রোমাইজ করে। আমার যেটা পছন্দ তার সেটা না পছন্দ হলেও সে খাবে, আর আমার যেটা অপছন্দ সেটা সে বাদ দিবে। এটা কিন্তু আমার ডিসিশন না, এটা তার ডিসিশন। সে নিজে ইচ্ছা এরকমটা করে। আমি জাস্ট একবার মুখ দিয়ে বলবো এটা আমার ভালো লাগে, কিন্তু আমি পরবর্তীতে জানতে পারবো সে যে নিয়ে এসেছে এটা কিন্তু খাচ্ছে না। তখন আমি জানতে পারবো এটা তার পছন্দের না, এটা তার ভালো লাগে না, সে শুধু আমার জন্য এনে। এইরকম প্রাণের স্বামী থাকলে আর কি লাগে বলেন তো? তো যাই হোক, আমার প্রাণের স্বামীর কাছে ওই যে প্রশ্নটা করলাম যে এই যে তোমার জন্য মুরগির মাংস রান্না করেছি, সে উত্তর দিয়েছে যে তোমার হাতের মাংস রান্না এক একদিন এক এক রকম। এটা শুনে তো আমি খেপে গেছি যে ভালো হয় একদিন, খারাপ হয় একদিন, এটা বলবে নাকি? কিন্তু না, সে আমার মনটাকেই খুশি করে দিয়েছে। সে বলেছে এক একদিন এক এক লেভেলের স্বাদ হয়, আর প্রত্যেকটা দিনের স্বাদে অন্যরকম থাকে। আমি খুব মজা করে খাই, আমার খুবই ভালো লাগে। আর এই কথাটা শোনার পরে তো আমার মন গলে আমার প্রাণের স্বামীর জন্য কত যে ভালোবাসা উতলাই উঠছে তার ঠিক নাই। তাই আমি তাকে বললাম, তোমাকে আমি এক একদিন এক এক রকম ভাবেই মাংস রান্না করে দেবো, তুমি খাবে, শুধু আমার প্রশংসা করবে। শুধু প্রশংসা ছাড়া আর এক্সট্রা কিচ্ছু চাই না। শুধু খারাপ জিনিসকেও প্রশংসা করুক, ভালো জিনিসকেও করুক, আমি চাই শুধু প্রশংসার উপরেই রাখুক আমাকে, তাহলেই ব্যাস, আর কিছুই লাগবে না। সে 24টা ঘন্টায় আমাকে প্রশংসার উপরেই রাখুক, তাহলেই আমি অনেক অনেক বেশি খুশি। আর আমি খুশি থাকলে তার সংসারটা শান্তি, সেও খুশি। আর হ্যাঁ, প্রত্যেকটা ছেলেদের উচিত মেয়েদের খুশি রাখা, মানে বউদের খুশি রাখা, প্রশংসা করে খুশি রাখা, কারণ বউরা প্রশংসা পেতে অনেক অনেক পছন্দ করে। তাই সবসময় মেয়েদের প্রশংসার উপরে রাখা উচিত। মেয়েরা সব থেকে বেশি পছন্দ করে প্রশংসা পাওয়া। কেউ যদি প্রশংসা করে তার প্রতি মেয়েদের একটা আলাদা আলাদা আবেগ কাজ করে। মানে যে কেউ না, সেটা হচ্ছে নিজের পরিবারের লোকজন আর স্বামী যান তো অবশ্যই। পরিবারের কেউ যদি প্রশংসা করে, কোনোদিন কেউ বলে রান্নাটা ভালো হয়েছে, তখন যে কি আনন্দটা লাগে, তখনই মনে হয় তাকে আরো কিছু রান্না করে খাওয়ায়। যাই হোক, এই রান্নাটা কেমন হয়েছে আপনারা এই রান্নার কালার দেখে গেস করে ফেলবেন, আমি একদম শিওর, কারণ অনেক মজা হয়েছে। আর এটা অবশ্য আমি নিজেও মানি, আমার হাতের মাংস রান্না এক এক দিন এক এক রকম হয়। আমার স্বামী জান এটা বলে, কারণ আমি এক এক দিন এক এক রকম মশলা পাতি একটু কম বেশি করে, যাই হোক, একটু চেষ্টা করি অন্যরকম রান্না করার, মাশাআল্লাহ সেটা হয়। তো আজকের রান্নাটা অনেক বেশি মজা হয়েছিল, আমার প্রাণের স্বামী অনেক খুশি হয়েছে। এই ছিল আজকের ভিডিও। অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য। আল্লাহ হাফেজ সবাইকে।